হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। আর কি বলবো, এখানে প্রচুর ঠান্ডা। নিশ্চয়ই তোমাদের ওখানে সবার ওখানে সব জায়গাতেই ঠান্ডা কম বেশি পড়েছে। আর এখন বৃষ্টি নেই কলকাতা মানে পশ্চিমবাংলায় শুনেছি বৃষ্টি হচ্ছে, ওইদিকে কলকাতার দিকে, ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এখানে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা মেঘলা আকাশ। 4-5 দিন হলো জামা কাপড় শুকাতে দিয়েছি, এখনও শুকায়নি। তো যাই হোক, বাবু সকালবেলা স্কুলে চলে গেল। তো আমি আজ সারাদিন কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, কি রান্না করব। তো পাশে থাকো, দেখতে থাকো, ওকে। চলো বন্ধুরা, আমার বর এইমাত্র মাছ দিয়ে গেল, অফিস থেকে আসার পথে মাছ কিনে দিয়ে গেল, বললো চলো এগুলো পরিষ্কার করে নাও। মাছ আর মাংস দিয়ে গেল, তো সেইগুলোকে পরিষ্কার করব। তো তারপর বাবুকে রান্না বান্না করে স্নান টান করে পুজো দিয়ে বাবুকে আনতে যাব। বাবুর স্কুল ছুটি হবে তোমার দুপুরে, আজকে একটু লেট করে ছুটি হবে, যেহেতু 26শে জানুয়ারি উপলক্ষে ওদের একটা ডান্স শেখাচ্ছে আর কি বাচ্চাদের। তো চলো তাহলে কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ওকে। পাশে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মা রুই মাছ এনেছিল একটা 1.5 কিলো ওয়েটের, 1.5 কিলোর একটু বেশি। তো কিছু মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে কিছু ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছু আমি গরম গরম ভাজা খাবো, তার জন্য কিছু ফ্রাই করার জন্য কিছু রেখে দিলাম। তো দেখো, একটা একটা করে ভেজে নিলাম, একটু স্লো স্লো করে ইচ্ছে করেই ভেজে নিলাম একটা একটা করে। তো বেশ ভালোই লাগে, আমার তো গরম গরম মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো। স্বরূপ ভাই, মাছ আনলে তোমাকে খুব মিস করি। স্বরূপ ভাই, তুমি স্বরূপ ভাই মাছ খেতে পারো না বেশি জানি। দেখো মাছগুলো ফ্রাই করছি, দেখো সুপর্ণা এসো খেয়ে যাও। তো দেখো বন্ধুরা, মাছ, হ্যাঁ, চিকেনটাকে পরিষ্কার করে নিলাম। এদিকে জিরে, তেজপাতা, লঙ্কা সব মশলাগুলো কেটে নিলাম। আর মিক্সারে গ্রাইন্ড করব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবো, কারণ আমার হাজব্যান্ড কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কাটা বেশি পছন্দ করে না, বলে পেটের দিক দিয়ে বেশি খারাপ হয়। তো কাঁচা লঙ্কা রান্না করো ওর জন্য। তো জিরে আর তেজপাতা দিয়ে তারপরে আলুগুলো একটা একটা করে দিয়ে ঢেলে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়ে আমার খুব ভালো লাগে, এরকম করে একটু ব্রাউন করে নিলে বেশ দেখতেও ভালো লাগে, খেতেও আমার ভালো লাগে। তো দেখো আলুগুলো ফ্রাই করা হয়ে গেল, নামিয়ে দিলাম। এবার আমি ভুল করে না আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আমি ভুল করে এটা পেঁয়াজ দিতে চেয়েছি, কিন্তু ভিডিও করতে করতে মাথায় ঠিক নেই, ভুল করে আমি এইভাবে এটা করে দিলাম। এখানে আমার আমি এখানে ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিই ভালো করে ব্রাউন করে, কিন্তু যখন হলো না, হয়ে গেল যখন মশলাটা দেওয়া, জিরে বাটা আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো আমি বললাম তাহলে ওইটা একটু যখন ভাজা ভাজা হয়ে গেলো তখন ওর পেঁয়াজটা দিয়ে দিই, থাক একটু অন্যরকম করে করি, অন্যরকমভাবে। রোজ তো আগে পেঁয়াজটা দিয়ে করি, তো আজ যখন ভুল হয়ে গেছে তো সেইভাবেই করি। তো দেখে নিলাম ঠিক আছে, এতেও অসুবিধা নেই। তো ফ্রাই করা হয়ে গেলো, কড়াইটা অনেকটা লেগে গিয়েছিল দেখো। তো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি দেখো তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। আর এই সাইডে হচ্ছে বাবুর জন্য আলাদা করে চিকেন করি, কারণ বাবু লঙ্কা খায় খুব খুব কম, একটা লঙ্কা দিয়ে করি ওর জন্য। তো দেখো মশলাটা কষানো হয়ে গেলো, মাংসটা ঢেলে দিলাম। এবার মাংসটাকে ঢেকে রেখে ভালো করে কষিয়ে নেব, তাহলে বেশ ভালোই লাগবে। আর জানো তো, গ্রিন মানে কাঁচা লঙ্কা দিই, তো ওই জন্য ওইটা আমি মাংস রান্না করি, কালারটা সেইভাবে আসে না। কিন্তু কালার না আসলেও যেটা খেলে শরীর খারাপ হবে না, সেটা খাওয়াই মানুষের উচিত, আমি তো মনে করি। মাঝে মাঝে একটু রেড চিলি দিয়ে করলে ঠিক আছে, কিন্তু তবু আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, হালকা করে একটু দিয়েছিলাম। যদিও বারণ করেছে ওইসব কিছু দেবে না, কিন্তু তাও আমি একটু দিলাম। তো কাঁচা লঙ্কাটাই বেশি দিলাম। তো টমেটো দিতেও ভুলে গেছিলাম, আর বলতেও ভুলে গেছি তোমাদের, মাঝখানে টমেটো গ্রাইন্ড করে দিয়েছি, তো বলতেও ভুলে গেলাম। টমেটো একটু হালকা মানে গ্রিন গ্রিন ছিল। আর দেখো, আমি কাঁচা জিরা দিই না, আমি জিরে পাউডার করে রেখে দিই ঘরে, সেই জিরের গুঁড়ো দিলাম 2 চামচ, বাস এইটুকুনি। মশলা বেশি দিই না, তাও কি করে হয়ে যায় সব একসঙ্গে, সব কিছু দেওয়ার পরে। তো এবার ঢেকে দেবো, জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো। আর দেখো বাবুরটা হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এইদিকে ইয়ে কিছু চিকেনও কষা রেখে দিলাম খাওয়ার জন্য। তো রান্না কমপ্লিট। এই দেখো আমার বর এসে গেলো, তো বরকেও থালাটা সাজিয়ে দিলাম। তো চলো তাহলে সবাইকে খাওয়ার। এই দেখো বন্ধুরা, আমার জিনিসটা আমি এখন বানালাম বন্ধুরা। এই দেখো গুটিগুলো, এটা কিসের? দেখো দেখো দেখো,
তো বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। তো তারপর ওর পাপা খেলনাটা বের করলো। অনলাইনে অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে, তো সেটাই এলো। তো ওর পাপা খাওয়ার পরে বের করলো এটা, তার আগে বের করেনি। সে স্কুটিতে রেখে দিয়েছিল। তো বাবু সারপ্রাইজ পেয়ে খুব খুশি, কারণ ওকে প্রায়ই এরকম অনলাইনে আমাদের খেলনা কিছু না কিছু কিনে দিতে হয়, তবু বলে আমাকে কিছু দেয় না। বাচ্চাদের এই একটা বায়না। তো খেলনাগুলোতে লেখা ছিল, কাঠের ইয়ে ছিল, ডিজাইন করা একটু ছিল, আর 1 2 3 4 এগুলো লেখা ছিল। আর এগুলো বেশ সাজিয়ে সাজিয়ে সাজাতে হবে, বেশ স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। দারুণ ছিল, বাবু পেয়ে খুব খুশি। তো আজ 2 4 দিন খেলবে, তারপর এটা নিয়ে আর খেলবে না। এটাই বাচ্চাদের ইয়ে। চলো তাহলে দেখো কি করে খেলনাটা সাজায়। তো এই দেখো বাবুর 3 চাকার গাড়িটা, আর এইটা হচ্ছে বাবুর সাইকেল পিঙ্ক কালারের। তো চালানো আর হয় না। তো বাবু একটু ঘুমিয়ে পড়লো, তো আমি ভাবলাম দেখি একটু বিকেলের দিকে বাইরের কি অবস্থা। তো দেখছি কুয়াশা কুয়াশা আছে। দেখো গোডাউনটা এখনও মানে একটুখানি খোলা রেখেছে, আর গলিটা পুরো শুনশান, কেউ নেই। সবাই যার যার ঘরে হিটার চালিয়ে যায়, যার মতো ঘুমিয়ে আছে নিশ্চয়ই, কারণ প্রচুর ঠান্ডা। তো আমি ঘরের দিকে আবার ফিরে যাচ্ছি। দেখো আমার বাড়িটা হচ্ছে একটু পিছনের দিকে, আমার ঘরটা থেকে একটু মনে হলো বাইরে যাই, তাই গিয়ে চলে এলাম। আবার কেউ নেই। তো জামা কাপড়গুলো দেখো এখনও শুকায়নি, ঘরে চলে যাই জামা কাপড়গুলো নিয়ে। প্রচুর ঠান্ডা, বাইরে ভালো লাগে না থাকতে। তার জন্য দেখো একটা লোকও ছিল না ঘরের বাইরে। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হলো। রাতের বেলা হ্যাঁ চিকেন ছিল, দুপুরবেলা তো বানিয়েছি চিকেন ছিল, আর রুটি বানিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট। বাবু আর ওর পাপা ওই রুমে টিভি দেখছে। তো এখন 9:30 বেজে গেছে অলরেডি। তো আমি এখন হ্যাঁ আমাদের একটা বোন, মানে আমার একটা বোন আছে সুপর্ণা, ওর লাইভে যাব। তো চলো তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর শীতের সময় একটু বেশি করে স্যুপ খেয়ে নিও, কারণ শীতের সময় গরম গরম স্যুপ চা এইসব কাড়া খেতে বেশ ভালোই লাগে। প্রচুর প্রচুর ঠান্ডা, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের মধ্যে ব্ল্যাঙ্কেটের মধ্যেই বসে আছি দেখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। যদি কেউ লাইক কমেন্ট করে না, তাহলে সত্যি খুব খুব ভালো লাগে। মনে হয় ভিডিও বানানোটা আমার সাকসেস হয়েছে। জানি না আমি পারি কি না, তবু চেষ্টা করি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রার্থনা করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখাবে। বাই, টাটা।